যত কাণ্ড এসএসসিকে ঘিরে, একদিকে বিবাহিত পরীক্ষার্থীদের হাতের নোয়া খুলতে বলার অভিযোগ, অন্যদিকে পরীক্ষার আগের দিন আরও এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু। এসএসসির পরীক্ষা পর্ব নির্বিঘ্নে মিটলেও বিতর্ক পিছু ছাড়ল না। রবিবার এসএসসির একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল। কালনার হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক বিবাহিত পরীক্ষার্থী। আমি বলেছি তো যে আমার 1 মাস হচ্ছে বিয়েতে, আপনি চেক করে দেখুন যে নোয়াটার মধ্যে কি আছে, প্লেন লোহার নোয়া থেকে কি আছে। ওনারা কি বললেন? আপনার খুলতে হবে, মেটাল ডিটেক্ট করছে মানে খুলতে হবে। এই নিয়ে আপত্তি জানাতে ইনভিজিলেটরদের সঙ্গে একাংশের বচসা শুরু হয়। লোহা বলেছে, শাখা পড়া তো কেউ বলেনি, মেটাল বলেছে, তার ভেতর কোনো কিছু আছে কি না সেই অনুযায়ী আমরা কথা বলবো। শেষ পর্যন্ত পরীক্ষা না দিয়েই ফিরে যান এক পরীক্ষার্থী। আজকে নতুন যারা বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে, অসম্ভব ব্যাপার। মানে আপনাকে এখানে আপনাকে কি বলা হয়েছে এখানে? হ্যাঁ বলেছেন লোহা খুলতে, আমি বলেছি আমি খুলবো না। এখনই বলেছি। হ্যাঁ আমি তাই বেরিয়ে চলে এসেছি। অন্যদিকে সুবল সোরেনের পর সন্তোষ কুমার মণ্ডল, মৃত্যু হলো আরও এক চাকরিহারা শিক্ষকের। মৃত সন্তোষ কুমার মণ্ডল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা। পরিবারের দাবি, 2016 সালে এসএসসি পরীক্ষায় পাশ করে শিক্ষকতার চাকরি পান পাঁশকুড়ার আরিসান্ডা উচ্চ বিদ্যালয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যায় ভৌত বিজ্ঞানের এই শিক্ষকের। অভিযোগ, তারপর থেকেই ডিপ্রেশন গ্রাস করেছিল তাকে। তারপরও 7ই সেপ্টেম্বরের এসএসসির নবম দশমের পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু একাদশ দ্বাদশের পরীক্ষাটা আর দেওয়া হলো না। হোম লোনের বোঝা মাথায় নিয়ে চলে গেলেন সন্তোষ কুমার মণ্ডল। মানসিক টেনশনের জন্য মমতা ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো, আমার হাজবেন্ড হয়তো ঠিক থাকতো। 2 ঘন্টাও ঘুমোতো না, 3টে পর্যন্ত পড়তো, খাওয়া দাওয়া একদম করতো না। পরিবারের দাবি, অসুস্থতা নিয়ে গত রবিবার পরীক্ষা দিয়েছিলেন সন্তোষ কুমার মণ্ডল। বৃহস্পতিবার থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে চাকরিহারা ওই শিক্ষককে প্রথমে পাঁশকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। শনিবার সেখানেই তার মৃত্যু হয়। আমাদের মমতা ব্যানার্জি ছাড়া কাউকে দায়ী করি না আমি, উনি একমাত্র দায়ী। ওনার কি মনে হয়নি যে এটা ঠিক নয়, যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া? আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন, ওই মমতা ব্যানার্জি চিনিয়ে নিল। 2 সন্তানকে নিয়ে কি করবেন এখন অকুল পাথারে মৃত শিক্ষকের স্ত্রী। রানা দাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।